নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি খুবই হেলদি সুস্বাদু গরমের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। সব উপকরণ দিয়ে সহজভাবে বানাচ্ছি। একবার এইভাবে বানিয়ে নিন, ভীষণ ভালো লাগবে। শুক্তো সবাই ভালোবাসেন। সব উপকরণ ভালোভাবে গুছিয়ে নিলে বানানোর জন্য কোনো ঝামেলা থাকে না। আশা করি এইভাবে বানানোটা আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নাটা শুরু করব। এখানে নিয়েছি একটা কাঁচকলা, একটা বেগুন, দুটো আলু, একটা রাঙা আলু, 5টা উচ্ছে, সামান্য সজনে ডাঁটা আর হাফ পেঁপে। সমস্ত সবজি ভালো করে সাইজ করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এক এক কাপ দুধ, 1 চামচ ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ গরম দুধটা দিলে যাতে ফেটে না যায়। আর দিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচ আদা আর 1 চামচ রাঁধুনি সেটাও বেটে নিয়েছি, আর পরিমাণ মতো নিয়েছি বড়ি। এবার যা যা লাগবে রান্না করার সময় আমি বলে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি 1 চামচ 5 ফোড়ন শুকনো কলাই ভেজে নেব। ভেজে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। এবার গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিলাম। বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার উচ্ছেগুলো ভেজে নেব। এবার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নেব। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বড়িগুলো ভেজে নিচ্ছি। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেবো একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন, আর দেবো একটা তেজপাতা। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আর দেবো পেঁপে। পেঁপেটা আমি একটু জল দিয়ে 2 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম, কারণ সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য। আর দেবো রাঙা আলু আর সজনে ডাঁটা। আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো নুন সামান্য, স্বাদ মতো নুন। সবজিগুলো আমি একটু ভেজে নেবো। এবার দেবো ভাজা আলুগুলো, আর দেবো আদা বাটা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবে। এবার দেবো রাঁধুনি বাটাটা, একটু জল দেবো।
আর দেবে পোস্ত বাটা, পোস্ত আর সর্ষে বাটা নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, বা দিয়ে দিলাম। আর দেবো উচ্ছে ভাজাগুলো। এবার আমি 5 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি বিনস গুলো, কয়েকটা বিনস দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা, আর দেবো পরিমাণ মতন জল। গরম জল দিলাম। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করে নেবো। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিলাম। এবার মোটামুটি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বড়িগুলো, আর দেবো 1 চামচ চিনি। আর দেবো ভাজা বেগুনগুলো। একটু মিশিয়ে নিলাম। আর দেবো 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেবো 2 মিনিট মতন। এবার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 5 ফোড়নের পাউডার ছড়িয়ে দিলাম। পরিবেশনের জন্য রেডি। দেখার জন্য থ্যাংক ইউ।